গত ৯ আগস্ট ডিএল ফিলিং স্টেশনের ১,২১,২৫,০০০ টাকা ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে রাজধানীর বিমানবন্দর সড়কে ডাকাতির ঘটনা ঘটে। চাঞ্চল্যকর সেই ঘটনার তদন্তে নেমে ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় লুণ্ঠিত ১২ লাখ টাকা, র্যাব লেখা ভেস্ট, আগ্নেয়াস্ত্র, গুলি, মোটরসাইকেল সহ ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে শনিবার সকালে এই বিষয়ে ব্রিফ করে ডিবি। দীর্ঘদিন পরিকল্পনার পরই চক্রটি এই ডাকাতি করে বলে জানানো হয়। এর আগেও বড় ধরনের ডাকাতির ঘটনায় তাদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানায় ডিবি। মোটরসাইকেল যোগে এবং মাইক্রোবাস যোগে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে নগদ টাকা এভাবে ছিনতাই করেছে। যারা মেন এর সঙ্গে জড়িত তারা একটা মেজর পোর্শন নিয়ে গেছে, যারা অস্ত্র সাপোর্ট দিয়েছে, যারা রেকি করেছে ভাগ পেয়েছে। তা বাকি আসামিদেরকে গ্রেপ্তার করলে ইনশাআল্লাহ আরো কিছু টাকা উদ্ধার হবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। চক্রটির মূল হোতা সহ আরো ৬ থেকে ৭ সদস্য এখনো পলাতক বলেও জানায় ডিবি। ঢাকা শহরে একাধিক ঘটনার সঙ্গে জড়িত আছে। আমরা যে সাগর বাড়িকে গ্রেপ্তার করেছি, আপনাকে বললাম যে তার বিরুদ্ধে 13টি মামলা রয়েছে। মূল যে মাস্টারমাইন্ড সে এখনো পলাতক আছে, তাকে ধরা হলে আরো বিস্তারিত জানা যাবে। বাকি টাকা উদ্ধার এবং বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য ঢাকা মহানগর পুলিশের তৎপরতা অব্যাহত আছে। এই ঘটনায় ডিএল ফিলিং স্টেশনের কারো সম্পৃক্ততা ছিল কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ। কারো জড়িত থাকার বিষয়ে এখনো আমরা কোনো তথ্য প্রমাণ পাইনি। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।